কক্সবাজারে এসে আপনি এই ফুটপাতের পাশে অথবা সেখান থেকে সি ফুড খেয়ে অসুস্থ হওয়ার আগে এই ভিডিওটা দেখে নেন। নাহলে কক্সবাজারে এসে যখন আপনি সি ফুড খাবেন তখন অবশ্যই আপনার মেডিকেলে যাইতে হবে। কক্সবাজারে আসার পরে সারাদিন আশেপাশে ঘুরে বেড়ালেও রাতের বেলা করার মতো তেমন কিছু থাকে না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজার আসার পরে আপনি রাতে কি কি করতে পারেন। তো হোটেল থেকে বের হয়ে আমরা প্রথমে গেছিলাম কলাতলি বিচের পারে। সেখানে 3-4টা সি ফুডের দোকান আছে যেগুলা দেখতে বেশ ভালোই সিমসাপ এবং বেশ সুন্দর। এবারেও তার আগে আমরা গেছিলাম হচ্ছে সুগন্ধা বিচের পারে। সেখানেও অনেকগুলা সি ফুডের দোকান আছে, তবে সেখানে সিস্টেম একটু ডিফারেন্ট। সুগন্ধা বিচে এসে আপনি যদি সি ফুড ট্রাই করতে চান, সি ফুড এক জায়গা থেকে কিনতে হবে, আরেক জায়গা থেকে ফ্রাই করে খাইতে হবে। এবং সুগন্ধা বিচের এই সি ফুডের দোকানগুলো আমার কাছে তেমন একটা নিড অ্যান্ড ক্লিন মনে হয়নি এবং বসার জায়গাটাও তেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না। তো সুগন্ধা বিচের সি ফুডের এই দোকানগুলো শুধুমাত্র ঘুরে ফিরে আমরা যখন ব্যাক করছিলাম তখন রাস্তার ধারে দেখলাম আরো অনেকগুলা সি ফুডের দোকান ছিল। তবে এই দোকানগুলো আপনি অবশ্যই এড়ায় চলবেন, কারণ এই দোকানগুলোর মাছের যে পরিমাণ গন্ধ বুঝাই যাচ্ছিল মাছগুলো অলরেডি পচে গেছে। এই মাছগুলো যদি আপনি একবারও ভুলে খান, আমি আপনাকে বলতে পারি মেডিকেলে আপনার যাইতেই হবে। যারা মাছ বিক্রি করে এখানে তাদের আরেকটা স্ক্যামের ব্যাপার আপনাদেরকে বলি, বিশেষ করে অলমোস্ট সবাই এরকম করে। আপনাকে দেখাবে এক মাছ, কিন্তু মাছ যখন ফ্রাই করবে তখন অন্য মাছ দিয়ে দিবে আরেকটা। আপনি কিনবেন একটা, কিন্তু আপনার প্লেটে চলে আসবে আরেকটা। যে কারণে আমরা এই সাইডে কোনো দোকান থেকে কোনো কিছু খাই নাই। কলাতলি বিচে রামাটা হোটেলের ঠিক পাশে যে সি ফুড গুলা দোকান আছে 3-4টা, সেখান থেকে খাইলেও বেশ ভালো একটা পরিবেশ এবং ভালো মাছ খাইতে পারবেন। আমরা ওইখানে গেছিলাম, তারপরে 3-4টা দোকান প্রথমে ঘুরে ঘুরে আমরা দেখলাম, বিভিন্ন মাছ দেখলাম, দাম দেখলাম। সব দোকানেই দাম প্রায় ডিফারেন্ট। প্রথম যে দোকানটা ছিল সেটাতে কাঁকড়ার দাম চাচ্ছিল 200 টাকা, আবার পাশের দোকানে চাচ্ছিল 250 টাকা। কিন্তু আবার পরবর্তীতে আমরা যে দোকানে খাইছি সেই দোকানে আবার চাচ্ছিল 350 টাকা। আমাদেরকে বুঝাচ্ছিল যে কাঁকড়া বিভিন্ন রকম হয়, বিভিন্ন দাম হয়। বাট ভাই, আমরা তো দেখতে পাচ্ছিলাম একই কাঁকড়া। এরপরে আবার রূপচাঁদার দাম চাচ্ছে এক একজন 400 টাকা, 500 টাকা, 550 টাকা। তো আপনি যেখান থেকে সি ফুড খান সবসময় দামাদামি করে মাছ কিনবেন। তো আমরা গিয়ে লাস্টে যে দোকানে সি ফুডটা খাইছিলাম সেখান থেকে আমরা নিছিলাম 2টা কাঁকড়া আর 2টা হচ্ছে রূপচাঁদা। সো টোটাল আমাদের বিল আসছিল হচ্ছে 1200 টাকা। রূপচাঁদা আমাদের থেকে 400 টাকা করে নিছিল আর কাঁকড়া নিছিল 200 টাকা করে। আসলে দামাদামি করার উপরে সব। আপনার কাছে চাইবে অনেক, কিন্তু আপনি যতটুকু দাম কমাইতে পারবেন ততটা আপনার জন্য ভালো। এরপর আমাদের সামনে কেটে সুন্দর করে সেটাকে ধুয়ে ফ্রাই করলো। আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম, কিন্তু তেল নিয়ে কিছু বলার নাই। আসলে তেল নিয়ে কি বলবেন আপনি, এইটাই খাচ্ছে সবাই, এটা আমাদেরকেও খাইতে হবে। কিছুক্ষণ পরে ফ্রাই হয়ে গেলে আমাদেরকে টেবিলে দিয়ে যায় এবং এই জায়গাটাতে বসার মতো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা ছিল, উপরেও জায়গা ছিল, আপনি চাইলে বিভিন্ন জায়গায় বসতে পারবেন। এবং এখানে আপনারা যে মাছটা কিনবেন সেটাই আপনাদেরকে ফ্রাই করে দিবে, যদি আপনারা নজরের উপরে রাখেন, মানে দেখে শুনে রাখেন। নাইলে কিন্তু কিনবেন একটা, খাবেন আরেকটা। কাঁকড়া যেটা ফ্রাই করে দিছিল ওভার ফ্রাই হয়ে গেছিল, যে কারণে ভেতরে যে মাংস ব্যাপারটা বা গোস্ত ব্যাপারটা সেটা ছিলই না। সবকিছু একদম শুকায় কুকরি হয়ে গেছে, একদম কি বলবো। আর রূপচাঁদা ফ্রাইটা অনেক জোস ছিল ভাই, খাইতে তো মজা লাগছে আমার কাছে। কাঁকড়াও মজা করে খাইছি, রূপচাঁদা ফ্রাইটাও মজা করে খাইছি, আরো অনেক কিছু ছিল, লবস্টার, স্কুইড, কোরাল মাছ থেকে শুরু করে বিভিন্ন রকম মাছ ছিল। বাট আসলে আমাদের বাজেট তো বেশি না, যে কারণে আমরা শুধুমাত্র এই 2টাই খাইছি, তাও 1200 টাকা বিল হয়েছে আমাদের। সো কক্সবাজারে আসলে অবশ্যই সি ফুড গুলো ট্রাই করবেন আর দেখে শুনে ভালো জায়গা থেকে সি ফুডটা খাবেন। ধন্যবাদ সবাইকে। খাওয়া দাওয়া শেষ আমাদের। সোনার বাংলাদেশ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।